আবুল, ওই আবুল্লা, আরে কি হইছে? খেও খেও করে খালি আইতাছি। কি হইছে? বৌমা এগুলো কি খাইতাছে? পান্তা খাইতেছি আম্মা। আরে তুমি চুপ করো। তোমারে কথা কইতে কইছি? কি জিগাইলাম? বৌমা এগুলো কি খাইতাছে? কে তুমি কানে শুনো না? ওই না কইলো মাত্র পান্তা খাইতাছে। আরে পোয়াতি বউ পান্তা খাইবো কেন? আম্মা আমার অনেক খিদা লাগছিল, সহ্য করতে পারি নাই, তাই পান্তা খাইতেছি। আবারও কথা কইতাছে? কি রে, তোরে যে জিগাইতাছি যে পোয়াতি বউটা পান্তা খাইবো কে? কথা কস না কেন? ওহ ওরে মা, সাথী তো মাত্রই কইলো যে তোমার খিদা লাগছে তাই পান্তা খাইতাছে। হের লেগা পান্তা খাইতে হইব? এইসব তুমি আমারে জিগাও কেন? হ্যাঁ, এই ঘরে রান্না বান্না কি হইব না হইব সবকিছু জানতো তুমি। কে কি খাইবো না খাইবো এগুলো তো জানার দায়িত্ব তোমার। আমারে জিগাও কেন? ও, তার মানে হইলো গিয়া বৌমারে আমি ঠিক মতন খাইতে দিতে পারি নাই বইলা বৌমা পান্তা ভাত খাইতেছে, তাই না? এটা আমি কেমনে কি করব? বাজারে খরচ চালায় কেডা? তোর বাপে? ওই আবার দেখো আমার মরো বাপরে টানতাছো। কে খরচ চালাইবো? আমি চালাই। ও, তাইলে পুয়াতি বউটার খাউন কই? হের যে সেকেন্ডে সেকেন্ডে খিদা লাগে, হের খাউন কই? আরে আবুল্লা, তোর বাপ তো এত কৃপি না ছিল না রে? তুই নিজে খাস না, তোর বোনটারে ঠিক মতন খাইতে দেস না, আমারও ঠিক মতন খাইতে দেস না, সেটা না মানলাম, কিন্তু বউটারে, এই পোয়াতি বউটারে তো ঠিক মতন খাওন দিবি? আচ্ছা ঠিক আছে দিব না, অসুবিধা নেই। তুই অহনি যা। কই? কই মানে? অহনি গিয়া বউর খাওন নিয়ে আয়, যা। যাইতাছি তো, এরকম করো কেন? যা কইতাছি। বোমা, তুমি পান্তা গিলা বন্ধ করো। আরে তুমি নিজের দিকে খেয়াল না করলেও তোমার পেটেরটার দিকে তো খেয়াল করবা। পেটের বাচ্চাটারে পানিতে ভাসাইয়া দিও না। আসসালামু আলাইকুম আবুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কই যান? ওই সাদিকিয়া, তোর কি দরকার আমি কই যাই? হ্যাঁ, না না, এমনি জিগাইলাম আর কি। মানুষ মানুষের ভালো মন্দ জিগায় না, সেরকম আর কি আবুল ভাই। তা আবুল ভাই একলা যাইতেছেন যে? একলে যাইতেছেন যে? আমার লগে কি অন্য মানুষ থাকবো? দিনকাল কিন্তু খুব খারাপ, একা চলাফেরা করা ঠিক না কিন্তু। ওই কি করছিস তোরা? আপনি দিল দড়িয়া মানুষ, আপনার কাছে অনেক টাকা পয়সা থাকে। ওই ওই তোরা কি ফাইলামি করছিস আমার লগে? ইতরামি করছিস আমার লগে? হ্যাঁ, আইসকা তো করে খাইছিস। ওই ওই খারাপ যাবি না। কিপ্টু সাবুল, আমার কি পোষা বল কস? কিপ্টু সাবুল, ওই ওই কিপ্টু সাবুল। দূর হ। তোকে এসব পথ পাইছি, তোকে বাপে করেছিলি না? আমি বাড়িতে গিয়ে বিচার দিব। আমার নাম বলতাম ভালো আমি খাচ্চর বলা বাঞ্জারি কোন জায়গার পামুনা তো করে বাজারে বুদামুনি আমি খারা আইতাছি। কিপ্টু সাবুল, মর মর কিপ্টু সাবুল। মর। মুকুল ভাই, হু আর ইউ? আমারে হু আর ইউ করতে পারো নাই, তাই না? না মানে আপনারা তো চিনতে পারলাম না স্যার। হু আর ইউ কেমনে করবা? 10 বছর পর ভিলেজে গো ব্যাক করলাম। কি করলেন? আরে তোমাকে ওই ভিলেজের মানুষ নিয়ে এই একটা প্রবলেম। গো ব্যাক করলাম মানে 10 বছর পরে আমি গ্রামে ফিরে আসলাম। আপনি জামাল ভাই, আমাগো ওই আশফাক চাচার পোলা জামাল ভাই? ওরে খোদা রে খোদা, আমি আপনার একবারের জন্য চিনবার পারি নাই। আপনার যে পরিবর্তন হয়েছে তা জামাল ভাই বিদেশ থেকে কবে আইলেন? আগে বন 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 বন। কুল 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 খাইবেন এই সময়ে? কুল পাবো কই? তয় জামাল ভাই আপনি বন, আমি আপনার ফার্স্ট ক্লাস করে এক কাপ চা বানাই দিব, আপনি খাইয়ে খুব মজা পাইবেন। মুকুল ভাই, তোমাদের ভিলেজের মানুষ নিয়ে বড় একটা প্রবলেম। তোমরা তো ইংরেজির কিছুই বুঝো না। কুল কুল মানে শান্ত হও, শান্ত হও। তো হু আর ইউ? মানে আরে হু আর ইউ মানে কেমন আছো তুমি?
আলহামদুলিল্লাহ জামাল ভাই ভালো আছি। তো জামাল ভাই বিয়ে শাদী করছেন, বাচ্চা কাচ্চা কয়জন? এখনো পর্যন্ত ম্যারেজ করতে পারি নাই, কিন্তু পাত্রী খুঁজতেছি। তা কেমন মেয়ে চাই আপনার, এই গ্রামের না শহরের? ধরো দুইটার মিশাইল, উপরের ফেস কাটিংটা হইব ভিলেজ ভিলেজ, আর ভেতরের মনটা হইব সিটি সিটি। তো বকুল ভাই এমন একটা ফার্স্ট ক্লাস করে টি দাও দিই। আচ্ছা বল দিতাছি। তা বকুল ভাই দোকানপাট কেমন চলতেছে? এই তো ভাই ভালোই চলতেছে। বোঝাই যাইতেছে মালপত্র কম। সাবুল্লা আমাকে জমি আছে কয় বিঘারে? জমি আছে কয় বিঘা তুমি জানো না? না জানি, তারপরও তোর কাছে জিগাইতেছে আর কি। সব কিছু বাদ দিয়ে আবাদি জমি আছে 18 বিঘা। না হের পরও তো একটা পুষ্করিণী আছে, একটা ভিটা বাড়ি আছে, গরু আছে, আছে না? হ্যাঁ আছে। কে? না সেইগুলো দেখাই তো বৌমার বাপে তার মাইয়ারে তোর কাছে বিয়া দিছিল, দিছে না? হ্যাঁ তা দিছে। তাইলে এখন এই সমস্ত আজে বাজে তরকারি দিয়া বৌমার পোয়াতে বউ সে ভাত খাইবো কে? হ্যাঁ কি রে, আমার মতন একটা বয়স্ক মা তোর ঘরে আছে, তুই কি কোনো সময় জিজ্ঞাসস যে মা তোমার কোনটা খাইতে ভাল লাগে, কি খাইতে ইচ্ছা করে, জিজ্ঞাসস কোনো সময়? জিজ্ঞাস নাই। এই যে তোর বোনটা আছে একটা ফকিরের মতন থাকে, ওর কি বিয়ে দান লাগবো না? এই ফকিরদের বিয়ে করবো কে রে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমি কালকে সকালে বাজারে যাবো, বাজার করে নিব। ওরে আল্লাহ রে আল্লাহ, ওলিয়া যারে তাড়াতাড়ি মাইকিং কর, সবাইকে খবর দে এই যে আমার পোলায় কালকে বাজার করব। কি খুশির খবর! এ ভাইয়া হাসা হাসা তুমি বাজার করবা? এ মনো না একটা তেলের না দিও, আমার মা একটা তেল নাই, আমার তেল দাও লাগবো মাথা। বাইকতে কিন্তু কারো কাছে সোনো পাউডার নাই। কবে আনছিলাম মনে আছে তোমার? আমার একটা চিরুনি 6টা তার ভাঙ্গা, সেই ভাঙ্গা চিরুনি দিয়ে আমি চুলা চাইতাছি। আরে ভাঙ্গা চিরুনি দিয়ে চুলা চাইলে মেয়ে তো বাড়িতে অমঙ্গল আসে। ভাই আর ভাই যখন আমার লেগে একটু লাল চুড়ি আর ফিতা হইল, বিয়ার পরে কিন্তু আমি শাড়ি পাইছি 2 খান। কতদিন ধরে কইতাছি যে আমার একটা জায়নামাজ লাগবে, কোনোদিন কানে দিয়ে গেছে কথাটা? আরে আম্মা তোমরা হেডিলে পরে রইছো, এই যে আমরা বাইক খাই, আমার একটা মোবাইল নেই। আগে তো আমার একটা মোবাইল দরকার না ভাবি, একটা টিভিও থাকা দরকার। আর বাড়িতে একটা ভালো চামিচ নাই, একটা প্লেট নাই, একটা পিরিচ নাই, বাটি নাই। আর মেহমান টেহমান আসলে তো ঠিক মতো একটু খাইতেও দিতে পারি না। নাস্তা পানি রাখতে পারতাম, একটা যদি ফ্রিজ হইতো তাইলে কিন্তু মন্দ হইতো না, তাই না? ভাবি ঠিকই কইছো, আমি আমার বান্ধবীকে দাওয়াত দিতে পারতাম। বাস কইছি না, আরে কোনো কিছুর কথা কইলেই তো খালি পিটে যায়। বুঝলাম না। ওই ওঠ, তোর কিছুই আনন্দ লাগবো না, ওঠ। আসলে মা কিছু আনা লাগবো না। না আমাকে লেগে তোর কিছু আনন্দ লাগবো না, কিন্তু এই পোয়াতি বউটারে ঠিক মতন খাউনটা দিস, আর কিছু দরকার নেই। ঠিক আছে, তোমরা খাওয়া খাই না আমার ডর দেখো দূর। আমি ক্লাসে ঢুকছি আর সাথে সাথে টিচার চলে আসছে। আল্লাহ আমি কি যে ভয় পাই, বকা দিয়ে পুরো শেষ। আমি এত ভয় পেয়েছি, আমি পরে বলছি আচ্ছা মিস আমি দেখবো, আমি এখন আর কি করব, বল আমার কিছু করার আছে? এক্সকিউজ মি, আপনি আবার কেডা? আমি জামাল, হাউ আর ইউ? ফাইন। আমি জিজ্ঞেস করছি হাউ আর ইউ। তো বললেই তো ফাইন। তোমাদের ভিলেজ গার্লদের নিয়ে একটা প্রবলেম। এই তোমরা কি ইংরেজি বুঝো না নাকি? আমি জিজ্ঞেস করছি হাউ আর ইউ, মানে তোমরা কারা? আমি ঝুমু আর আমি রিনি। দাঁড়ান, এবার বলেন হাউ আর ইউ? আই এম জামাল। নো নো, হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। বাট তোমাদের হাতে এটা কি? পেপার স্প্রে, বেশি বাড়াবাড়ি করলে একদম চোখে মাইরা দিব। ও নো 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 নো, তোমরা কিন্তু মিস আন্ডারগাইড করতেছো। আমি কিন্তু ওরকম ছেলে না। তোমাদের কি বড় বোন নাই? না, কেন? না, তোমাদের বলতে লজ্জা করে লাভ নাই।
আমি 10 বছর বিদেশে ছিলাম, দেশের বাইরে ছিলাম, 10 বছর পর দেশে আসলাম। এখন চিন্তা করতেছি ম্যারেজ করব। আই নিড পাত্রী। আমাদের পছন্দ হয় না আপনার? তোমাদের পছন্দ হয়েছে, কিন্তু তোমরা তো লিটল, তোমাদের এখনো ম্যারেজের সময় হয় নাই। আর আমি একজন সুনাগরিক হিসেবে এই কাজটা তো আমি করতে পারি না। ওরে বাবা, ভালোই তো। নট অনলি দ্যাট, আমি কিন্তু মেয়ে মানুষদের সম্মান করি, দেশ এবং জাতির জন্য কিছু করতে চাই। তাহলে তো জামাল ভাই আপনার জন্য পাত্রী খুঁজতেই হয়। থ্যাংক ইউ গাইস, টাটা বাই, আবার দেখা হবে। ভালো মতো পড়াশোনা করবা সবাই, হ্যাঁ? কঞ্জুস আবুল বিলা, তুই পুষ্টি ইনবারি। ওই কোন বদমাইশ করছে রে কাম? ওই তোকে কি কোনো খায়া দেয়া কাজ নাই? আমার পিছনে লাগা থাকো সারাদিন। হাউস থাকলে সামনে আয়। বদমাইশের দল, কাঙ্গাল কি তোর? আয় সামনে আয়। ওই কেটারে কেটারে হাউস থাকলে সামনে আয়, সিরা ফলাবো তখন একদম। আবার হারাইলাম আজকা দেই গেল মো তো করে আজকা সিধা কইরেই ছাড়ম আমি যাবো না তো। ইন্দুরের দল কি আইন কুত্তা, আমি কঞ্জুস, তুই কঞ্জুস, তোর বাপ কঞ্জুস, তোকে 14 গোষ্ঠী কঞ্জুস, সবগুলো মিলে আমার মাথা পাগল বানায় ভালো যাচ্ছে। বাইরে আয়, দূরের থেকে সাহস থাকলে সামনে আয়। বুঝাবো তো, অবশ্যই বুঝাবো তো করে আমি। ওই আমারে কয় কিচ্ছু, আমি কঞ্জুস না। আরে আপনি জামাল ভাই না? ওয়াও, তোমরা দিয়ে আমার চিনতে পারছো। চিনব না কেন জামাল ভাই? আপনি যতই বিদেশে থাকেন আপনি তো আমাদেরই জামাল ভাই। রাইট রাইট রাইট। জামাল ভাই, আপনি আমারে চিনতে পারছেন তো? সাদেক, আমি এই ভিলেজের একটা ঘাস পর্যন্ত মনে রাখছি। তো হু আর ইউ? এখনই না কইলেন আপনি আমগুলো চিনতে পারছেন? আরে আমি জিজ্ঞেস করছি হু আর ইউ, মানে তোমরা কেমন আছো? জামাল ভাই, বিদেশে কি ইংলিশে এভাবে কথা বলে? হু আর ইউ, তোমরা কেমন আছো? ইয়েস ইয়েস। আচ্ছা চলো তোমাদের এক কাপ করে টি খাওয়াই। অবশ্য তোমাদের লগে আমার একটা কাজও আছে, আমি আসলে ম্যারেজ করতে চাইতেছি, বাট নো পাত্রী। আপনি যখন বলেই ফেলাইছেন তাইলে আর কোনো কথাই নেই, আপনি চিন্তাই করবেন না, আপনার জন্য পাত্রী রেডি আছে 100-100। ওয়াও, হাউ ইজ হি, মানে সে কে? জামাল ভাই, কিরকম পাত্রী চান আপনি? এই ধরো উপরের ফেস কাটিং ভিলেজ ভিলেজ, আর ভেতরের মনটা সিটি সিটি। হাই রে খুদা রে, আপনার কাছে মায়া থুয়ে আপনি চীন, জাপান, আমেরিকা, রাশিয়া এইসব জায়গায় মায়া খুঁজে বেড়াচ্ছেন না? আছে নাকি? আছে মানে পারছেন। কেডারে সাদেক? আর ওই যে আমাদের গফুর চাচার মায়ে আবুলের বোন লিয়া। ও হ্যাঁ হ্যাঁ। ভাই আপনি তো 10-12 বছর গ্রামে আসিলেন না, কিন্তু ছোটকালে লিয়ারে আপনি দেখছেন। হ ভাই, এখন তো সে একেবারে নায়িকা নায়িকা। নায়িকা মাহি। মাহি ভাই একেবারে পরিমণি। পরিমণি? অবিকল জয়া আহসান। জয়া হাসান? চলো তোমাদের এক কাপ করে টি খাওয়াই, আর দেরি করা যাবে না। হ্যাঁ চলেন ভাই। ভাই তোমাকে পায়ে কি যে শান্তি লাগতেছে, 10 বছর পরে ভিলেজ আসছি, বুঝছো না ব্যাপারটা? খালা বাড়িতে আছেন? লিয়া খালা কেউ বাড়িতে নাই? ওই তো। আরে বাপ রে, মাস্টারনি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কেমন আছো তুমি? জি আমি ভালো আছি খালা। তা আপনারা সবাই কেমন আছেন?
আমরা তো আছি, আল্লাহ রাখছে, কিন্তু এই যে একটা হাড়কিপটা বাড়িতে পাঠাই দিছে না, এটা আল্লাহ জানে আল্লাহ কোন পাপের শাস্তি দিতে আছে। থামো না আপা, ভিতরে আসে বসুন। আরে আপা, আপনি হঠাৎ আমাকে বাড়িতে, কি অবস্থা, কেমন আছেন, ভালো আছেন? আমি মূলত আপনার কাছেই আসছি। শুনলাম আপনি নাকি আপনার বউরে এখনো ডাক্তার দেখাইতে নিয়ে যান নাই। শুধু তাই না, আপনার নামে কিন্তু আরো অনেক অভিযোগ আছে। অভিযোগ? কি কন, কি অভিযোগ বলেন তো, আমার কি অভিযোগ করছে? প্রথমে আপনার মার স্বাস্থ্য নিয়েই আসি। আপনার মা যে আপনার এত কষ্ট করে জন্ম দিল, বুকের দুধ খাওয়াইলো, আপনার এত যত্ন করলো, পরিচর্যা করলো, সেই মায়ের যত্নের ব্যাপারে আপনি এত অবহেলা কেন? না না, অবহেলা কিসের? অবহেলা নেই কোনো, মা তো ভালোই আছে। আপনি কি আপনার মারে কোনোদিন এক কাপ দুধ খাওয়াইছেন? আপনার তো সামর্থ্য আছে। আপনার যদি সামর্থ্য না থাকতো তাহলে তো আমি দুধের কথাটা বলতামই না। খাওয়াইছেন কোনোদিন এক কাপ দুধ? না, আসলে হয়েছে কি, মা তো এমনি সতেজ আছে, দুধ খাওয়া লাগবো কে? তাই না? মা তো সতেজ আছে। মার যে এই বয়সে আরো কত কি দরকার আপনার কি সেটা জানা আছে? মার এখন দরকার হইছে সকালবেলা উঠে সে নরম নরম দুটো রুটি খাবে, সেদ্ধ একটা ডিম খাবে, এক কাপ দুধ খাবে, কিছু সবজি খাবে, আর যে কোনো একটা ফল খাবে। দুপুরবেলা উনি কি খাবে? নয় এক টুকরা মাছ আপনি দিবেন, নতুবা কচি মুরগির ঝোল খাবে, বিকালে একটু হালকা নাস্তা খাবে। খালা, আমি যে কয়টা খাবারের কথা বলছি আপনি কি এগুলি পান? আরে মা, কি যে কইতাছো, এইগুলো তো সব রাজা বাচ্চার খাবার। আমাগো বাড়িতে এক মাসে একটা মুরগি জবাই হয় কি না, কত বৌমা? না আম্মা, আরে কয়দিন আগে না ডিম খাইলা, ডিম খাওয়ার মুরগি খাওয়া তো একই ব্যাপার, কি কথা আপা? আপনার ছোট বোনটারে কি মানুষ বলে মনে হয় না? কেন? আরে বাবা, ওর তো এখন উঠতি বয়স, বাড়ন্ত শরীর ওর তো এখন খাবার লাগবে সব জাবল জাবল, ডিম দুধ কলা এগুলি তো শাকসবজি লাগবেই, আরো অনেক খাবার লাগবে। তাছাড়া ও হয়েছে মেয়ে মানুষ, মেয়েলি কত কিছু যে প্রয়োজন হয় সেগুলি কি আপনি জানেন? সেই সব কিছু কি আপনি মেটান বলেন তো? আপা যে কি কোন, ভাইয়া তো আমার দেখতেই পারে না, আমি মনে হয় সব বই। আই চুপ কর। আপনি চুপ করেন। এতক্ষণ তো বলছি আপনার মায়ের কথা আর আপনার বোনের কথা, এবার আসি ভাবির কথায়। ভাবিরে দেখছেন? ভাবি যে একজন পোয়াতি মেয়ে। আপনি পোয়াতি মানেন বুঝেন মিয়া? তা বুঝবেন কি করে? আপনারা তো পুরুষ মানুষ। ওনার এখন 2 জনের খাবার লাগবে, এটা বোঝেন? 2টা শরীরের খাবার ওনার একা লাগবে। বিশেষ বিশেষ খাবার লাগবে, ডিম দুধ শাকসবজি ফলমূল তা তো লাগবেই। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আবুল ভাই, আপনার এই কৃপণতার কারণে নিজের জীবনটাও নষ্ট করতেছেন, আপনার সাথে পরিবারের সবাইরে নষ্ট করতেছেন। ভাইরে, সম্পত্তি দিয়ে কি করবেন? মানুষ যদি মরে যায় কে খাবে এগুলি? কে খাবে আবার? পিঁপড়া? আমার ভাইয়া সব কিছু পিঁপড়ার লেগে রেখে যাইতাছে। আই চুপ কর। আবুল ভাই, আপনি ওরে ধমকাইতেছেন কেন? ও তো ঠিক কথাই বলছে। আপনার বোনটার পড়াশোনা শুধুমাত্র খরচের কারণে বন্ধ করছেন, ঠিক কিনা বলেন? ঠিক তো? কিন্তু আপনি কি জানেন আপনার ছোট বোনটা যে খেলাধুলায় কত তুখর, কত ভালো, সেটা কি আপনি জানেন? কোনো অসুবিধা নেই আপা, আমি সব ঠিক করে বলামো, আমি আপনার কথা দিতেছি 100 লিয়া, আবুল ভাই যদি আবারও এরকম কৃপণতা করে তাহলে তুমি কিন্তু আমারে জানাবা। আবুল ভাই মনে রাখেন কিন্তু। জি। খালা, আমি আজকে গেলাম, আপনি ভালো থাকেন। আচ্ছা মা। ভাবি, আপনিও কিন্তু নিজের যত্ন নিয়েন, ঠিক আছে? আচ্ছা আপা, আসি খালা। কিছু খাইলেন না? না, আজকে না, আরেকদিন আসুন। আরে না, আপনি নিজের যত্ন নিয়েন। আসি খালা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। চাটা তো সারতে পারতা তোমরা, আমি না। তুমি তো মানা করলা। হরটিপটা একটা জন্ম দিচ্ছি আমি, হাজির জানি কোনটা। এনে বাঁচান, এই যে বাজারের ব্যাগ।
আর এই যে লিস্ট, রাখো। সব কিছু মনে করে আনিস কিন্তু, আবার কোনো কিছু বাদ দিয়া থুই আসিস না। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা শোন, খালি আমার লেগে আনিস না, তোর নিজের লেগাও কিছু কিনিস। এই একটা শার্ট তো তুই 1 বছর ধরে পরতাছস। আচ্ছা ঠিক আছে, যাও তো, তুমি তোমার কামে যাও, যাও। এনাও ধরো। কি এইটা আবার কার ব্যাগ? কেটা দিল? কে আবার দিব? মায়ে দিছে। ও, এনাও ধরো আমার লিস্ট। তেমন কিছু কিন্তু আমি লিখি নেই। অসুবিধা নাই, যা লিখতে মন চায় লিখো, কোনো অসুবিধা নেই। না না থাক, যা লিস্টে লিখছি তাই দেখে আবার তোমার মাথা ঘোরে নাকি সেটাই চিন্তা করতেছি। মাথার নাট বল্টু সব টাইট করে ফেলাইছে, কোনো কিছু আর করবো না, যা মন চায় লেখো না, লেখো, কোনো অসুবিধা নেই। না থাক, লিস্টে যা যা আছে তাই তাই ঠিক মতো আনলেই হইব। আর কিছু কইবা? খারাপ এলাকায় যাও তো, সামনেতে সব যাও। দুইটা কামিজ, একটা নারিকেল তেল, একটা খাতা, একটা বই। ভাইয়া ভাইয়া রে, হ্যাঁ। এই যে আমার লিস্ট ধরো। ওইছে রাখ। এটি কি? এতুডি এটি কে দিছে? এটিও তো লিস্ট। তুই স্যার এই বাড়িতে কেউ থাকে না মনে হয়। ভাইয়া ও আমি বুঝতে লাগছি, তুমি আগলে গান থেকে আমার জিনিসটা আনবা না না? আচ্ছা ঠিক আছে, আনো মানো মানো, যা যা। ভাইয়া রে, ও আমার না একটা আইসক্রিম খাইবার খুব মন চাইতাছে। আমাদের সময় একটা আইসক্রিম আনবা। আচ্ছা ঠিক আছে। তো তুমি বইয়া রইছো কি লিগা? যাও, দেরি হয়ে যাইতাছে। আরে যাইতাছি। ফোন দাইয়া যাইতাছে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। যাইতাছি, আমার দাঁড়াও, লাগা দাঁড়াও। কিন্তু ব্যাপার জিনিস আনবা, যাও। ও মানম, কোনো অসুবিধা নেই। আর ঠিক আছে, কই হ্যাঁ, তিনটাই আছে, তিনটাই আছে। ঠিক আছে, নাও দে, ব্যক্তি দে। ভাইয়া হুম? আইসক্রিম দা মনে করে আইন না কিন্তু। আইসক্রিম ও চাস, জিনিসও চাস, আমি তো বুঝি না কিছু। হ্যাঁ ভাইয়া। কিছু ভাইয়া? কিছু ভাইয়া? আ ভাইয়া! আ আম্মা! আ ভাবি! ভাইয়ার জানি কি হইছে? আম্মা! আ আম্মা! জানিস নাদিয়া না কালকে আসে না স্কুলে। হতে পারে, কিন্তু কেন আসলো না? ও বলছিল যে আসবে, না আসে নাই। আর আজকে আসলে বলা যাবে। হ্যালো গার্লস। হ্যালো, কি ব্যাপার জামাল ভাই, একেবারে জামাই জামাই সাজলেন যে? পাত্রী কি পায়ে গেছেন? পাত্রী পায়ে গেছি, আবার পাই নাই। ওই বিষয়টা নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাস্টিং করতে চাই। আপনি ডিসকাস করার কথা বলতে চাইছেন তাই না? আমি তো সেটাই বললাম, মানে বুঝলাম না, তোমাদের কি হিয়ারিং এ প্রবলেম আছে নাকি? তা জামাল ভাই আপনি কি নিয়ে ডিসকাস করতে চাচ্ছেন? মানে ওই যে আমি বলতে চাই কি, যে তোমরা কি ওই আবুল ভাইকে চেনো? হ্যাঁ, ওই যে কিপ্টু সাবুল ভাই। হ্যাঁ ইয়েস, কিপ্টু সাবুল ভাই। তার একটা বোন আছে না, লিটল সিস্টার, তাকে চেনো? হ্যাঁ চিনি তো, ওই যে লিয়া কর। ইয়েস, লিয়াপা, লিয়া। আপনি কি লিয়া পরে বিয়ে করতে চাইতেছেন? হ্যাঁ, আই ম্যারি হিম। কিন্তু টেল মি প্লিজ, কিন্তু কি বাট বললা কেন তুমি? না মানে উনি তো মেট্রিক ফেল করে অনেকদিন যাবত ঘরে বসে আছেন। হ্যাঁ, আর আর কি? টেল মি প্লিজ। উনি আসলে শুকায় পাটখড়ির মতো হয়ে গেছে তো। পাটখড়ি হয়ে গেছে? হোয়াট? কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করে না, পুষ্টির অভাব। হ্যাঁ, আর আবুল ভাই তো কিপটা। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন।
সাদেক সেই রে মালেক পাইছস তোরা? ওই বেটা পাইছি মানে শেয়ারও দিয়ে দিচ্ছি আমি। আমিও শেয়ার দিছি। আজকে আবুল মিয়ার খবর আছে। খবর আছে রে, সেই খবর আছে। যেদিক দিয়ে যাইবো পিছন দিয়ে ডাকবো আর কইবো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। এরপরে জামিলা জনের বুন্ডে দেখতে যাইবো, তারপরে মজাটা পাইবো। ভালো কথা, জামাল হালাই তো কিছুই জানাইলো না। আরে জানাবে রে ভাই, জানাবে, সময় এলে সব জানাবে। এমন চুপ কিরে ভাই, মালেক, সাদেক, জয়নাল, কেমন আছিস তোরা ভাই? আবুল ভাই, আপনি ঠিক আছেন তো? কোনো সমস্যা? না না না, সমস্যা কি এর? এমনি তগলকে দেয়া হইলে তো তগরে কখনো জিগাই না কেমন আছস, তাই জিগাইলাম। কেমন আছিস তোরা? আছি, ভালো আছি ভাই। আচ্ছা এই হন না, আমার ছবিটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ওটা বড় করুন দিব না? কেন যাইবো না, অবশ্যই যাইবো। আর বড় লাগবে আপনার? তোরা পারবি করে দিতে? আরে হিটা তো আমরাই বানাইছি, বড় করা কোনো ব্যাপারই না। তা আবুল ভাই, বড় ছবিটা আপনি কি করবেন? ওই ছবি 3টা কপি করুম বড়, কইরা তগো বাড়িতে দিয়াম, যেন ওই ছবির দিকে ছায়া তোর বাপ মারা কইতে পারে, আরে ছবি তোর লেগে আজকে আমার পোলাটি দুনিয়াতে নাই। আজকে তো করে পাইছি। তোরা আমার লগে কি রে তইয়া? আই যাবি না, আই আই। বড় কুটুম? বড় কুটুম কেডা? আরে আঙ্গুল দিয়ে আরে কালকে দেখতে আইবো। হ্যাঁ, কও কি? ওরে আল্লাহ! ও চাচি, ওই আশপাক চাচার পোলা জামাল ভাই 10 বছর বিদেশ আছিল, মেলা টাকা পয়সা কয়লা কাটি নিয়ে আইছে। হি কালকে আপনার মাইয়ারে দেখতে আইবো। আয় হায় রে ওলিয়া, বৌমা, আরে কই গেল তোমরা? আয় হায় রে আল্লাহ! মা কিছে? আরে চাচি তো বোবা লাগছে। ও চাচি ভাষা হারিয়ে ফেলছে। মকবুল ভাই, আপনি আমার আম্মারে কি করছেন? মাথায় বাড়ি মারছেন নাকি? আরে ধুত, তোমরা যে কি কও না, এমন খবর আনছি, এই খবর হই না এই চাচির কলিজা স্টপ হয়ে গেছে গা। আমার মার যদি কিছু হইছে না, আপনার কিন্তু আমি ছাড়ুম না। ওরে লিয়া, কালকে তোরে দেখতে আইবো। কি কোন আম্মা? কেডাই? আরে আশপাক চাচার পোলা জামাল ভাই 10 বছর বিদেশ আছিল। কি রে লিয়া? ওই যে দেখো, এখন পর্যন্ত দেখ পারি আহে নাই, বিদায়ের কান্না শুরু করে দিল। মারে, কান্তাছস কেন? একদিন তো যাওয়া লাগবই। দেখতেছ না, আমি আমার মা বাপ ভাই বোন সকলে সাইডা এখানে আছি। বাবির যে একটা কথা, আমি কে লিগে কান্দাছি? আমি তো কান্দাছি আমার যে বিয়ে হইব, আমার সোনু পাউডার কিছুই তো নাই, আমি সাজুম কি দিয়া? চাচি, তাইলে আমি আজকে যাই, আর কালকে একটু হাসাই, একটু বাজার ঘাট কইরেন, একটু রান্না বান্নার ব্যবস্থা কইরেন, আর আমগরে লিয়ারে একটু হাসাই হাজাইয়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে। তাহলে যাই, মকবুল, চাচি। তোমারে আমি কিছু খাওয়াইতে পারলাম না, তুমি কিছু মনে করো না কিন্তু। দূর চাচি, কি যে কর না, কিচ্ছু মনে করি নাই। আমি তো আহি চাচি। আচ্ছা। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। ওরে বাবা, এই ধরো। কি ব্যাপার জয়নাল, এরকম জোরে জোরে ওয়াক করে কোথায় গো হইতাছে? জামাল ভাই, আপনি আম করে বাঁচান। কেন, কি হইছে? মানে হু ইজ দ্যাট প্রবলেম? আরে প্রবলেম ওরা বলে বাদ দেন ভাই। ভাই এই বড় এক লাঠি নিয়ে আপনি আর লিয়ার ভাই মানে আবুল ভাই আমাকে দাবড়ানি দিছে ভাই আমরা শুধু বলছি আপনার বন্ধুকে কেউ বিয়ে করবে না। এই কথা ওই না, এমন দৌড়ানি দিছে, পয়রা দেন আডুটা ভাঙে গেছে। এই বড় এক লাঠি দিয়ে দাবড়ানি দিছে ভাই। ভাই এই লাঠিতে যে মাথা ধরে বাড়ি মারে, তাহলে আমাদের মাথাটা চৌচির হয়ে যেত, তখন কি হতো ভাই? ঠিক আছে বুঝছি, কিন্তু আমি এখন কি করতে পারি? মানে হু ক্যান আই ডু? ভাই আপনি আর দেরি করেন না, আজকে এই বিয়ের প্রস্তাব পাঠান। হ ভাই, আপনি যদি তার বোনের বিয়ের প্রস্তাব দেন না, তার মাথাটা ঠান্ডা হয়ে যাবে ভাই। আমি তো প্রস্তাব পাঠাইছি। কোন কি ভাই? কোন পাঠাইলেন?
আরে কার মাধ্যমে পাঠাইছেন? আরে মকবুলের মাধ্যমে পাঠাইছি, একটু আগেই পাঠাইছি। ও এই কথা মনে আবুল ভাই শুনে নাই। ভাই এক কাজ করেন ভাই, আবুল ভাই আইতেছে, আপনি এখানে খাড়ায় থাকেন, আপনি তারে এখনই প্রস্তাবটা দিয়ে দেন, তার মাথাটা ঠান্ডা হয়ে যাক ভাই। হ্যাঁ ভাই চল আমরা চল। চল। আপনি তাই আরে কথাটা আরে না ভাই, আপনি আপনি খাড়া তো, ওরে ভাই না। তোমার একটা কথা জিগাই, হ্যাঁ জিগাও। সত্যি করে কইবা? হ্যাঁ কোন আগে? আচ্ছা, হুট করে তুমি লিয়ার বিয়া উপলক্ষে এত খরচ করতে রাজি হইলা কেমনে? আচ্ছা শোনো, তোমরা আমার যতই কিপটুস করো না কেন, নিজের ছোট বোনের বিয়াটা দিব না, আমার নিজের মধ্যে যে কি আনন্দ হইতাছে আমি আসলে বুঝতে পারতাছি না। মানে কেমনে কি করুম, মনে করো যে আমার বোনটার বিয়ে হইব, আমার বাপ মরা বোনটা, তো কেমনে কি কমো আর কি, আমার খুব আনন্দ হইতাছে। সত্যি সত্যি তুমি বিয়া উপলক্ষে কেনাকাটা করবা? আরে পাগলি, এটা কালকা দেখো। আর তুমি লিয়ার মা যে আমার লিস্ট দিছিল না বাজারের, এই লিস্টগুলো আমার দিও তো। সত্যি? হ, আর কালকার পর দিন তোমারে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, কারণ তোমার ভেতরে যে বাইরে উঠতেছে তার একটা যত্ন করতে হইব না। তুমি তুমি ঠিক আছো তো? তোমার মাথা ঠিক আছে তো? মানে তুমি তুমি তো ভূত টুট না তো? তোর বউ কি যে কও না, সামাইল্লা লিয়ারে পছন্দ করছে, আমার যে কি ভালো লাগতেছে। ওরা কালকে দেখতেই আমার না এক ধরনের অন্যরকম আনন্দ হইতেছে। আমি আমি এটা তোমারে কয়ে না কোনোভাবে বুঝাইতে পারব না। আমি আমি এটা আসলে প্রকাশ করার মতো না। তোমার যদি সত্যি এমন উপলব্ধি হয়ে থাকে তাইলে না আমি সত্যি সত্যি এখন খুব কাঁদবো, আমার খুব কাঁদতে ইচ্ছা করতেছে, আমি একটু কাঁদি। চুপ 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 চুপ, পাগলামি করো না তো। তোমার কান্দন শুনলে মায়া আইসা প্রথমে কি করো তুমি জানো? আমারে দিব একটা লাথি। তুমি একটু শান্ত মাথায় ঘুমাও, বাবুটার একটু যত্ন নাও, ঘুমাও। আসসালামু আলাইকুম। জামাল ভাই দেখি লিয়া পাশাইতেও বেশি লজ্জা পাইতেছে। কিছু জিগানোর থাকলে অহনি জিগাইলন, পরে কিন্তু আর সুযোগ পাইবেন না। জামাল ভাই জিগান, আপনি তো শরম পাইতেছেন কেন? না না, আমি আমি আপনার নাম জানি, আপনার বাবার নাম জানি, আপনারা কয় ভাই বোন সেটাও জানি, এবং আপনার পড়াশোনায় ভেরি নো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে আমার লাইক হয়েছে, এটা আমার একটা শর্ত আছে, ওয়ান কন্ডিশন ফর ইউ। শর্ত? না না, যৌতুক টৌতুক কোনো কিছু না, আমি কিন্তু আবার যৌতুকের ঘোর বিরোধী। তাইলে তাইলে কি? লিয়ার ওজন কম করে হইলো 10 কেজি বাড়াইতে হইব, মানে তার স্বাস্থ্যের অবস্থা খুবই শোচনীয়, এটাই আমার শর্ত। জামাল ভাই, আপনি তো আমাদের সাথে এই শর্তের ব্যাপারে আগে আলোচনা করেন নাই। আর এই শর্তের মানে কি? এই যে টু সিস্টার, আমি যা স্পিক করতেছি আন্ডারস্ট্যান্ড করে স্পিক করতেছি। আর এই যে লিয়া, তোমার আমার বিয়ের পরে আমাদের যে সন্তান হবে সেই সন্তানের নাম হবে জামালিয়া। এখন বলতে পারো যে জামালিয়া কি জন্যে? আমার নাম জামাল, তোমার নাম লিয়া, জামাল প্লাস লিয়া, এই হলো জামালিয়া। আরেকটা কথা, আমাদের যে সন্তান হবে জামালিয়া, সে হবে ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার পুষ্টিওয়ালা সন্তান। এই কারণে হাই সোনা, এই কারণে তোমাকে হইতে হবে ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার পুষ্টিওয়ালা ওয়াইফ।
জামাইল্লার ঘরে জামাইল্লা যে স্বপ্ন দেখতেছে না ও 7 জন্ম স্বপ্ন পূরণ হবে না আমি কয়ে দিলাম। আর জামাল তো ভুলভাল ইংলিশ বলে। আর তোর ইংলিশ শিক্ষাটা বাদ দে। গাইস হাউ আর ইউ? এই বিয়া জিন্দিগি তো হইব না জামাল ভাই। বিয়ে হইব না মানে হোয়াট ইজ দ্যাট প্রবলেম? প্রবলেমটা কি জামাল ভাই তোমারে বুঝাই করছি। তুমি যে পুষ্টির কথা কইলে না ওইটা আমরা কান পাইতে বাড়ির বাইরে থেকে আড়াল পাইতে শুনেছি আর কি, বুঝতে পারিছো? আবুল ভাই যে কিপটা তার বোনের পুষ্টির জন্য 1 টাকা কেন আটানা পয়সা পর্যন্ত খরচ করবে না কয়ে দিলাম। গাইস তোমাকে আমি একটা কথা স্পিক করি। কি কথা? এই যে তোমরা আমার সব কথা লুকায় লুকায় শুনছো, ভেতরে গো করো নাই, কি জন্য বলো? কি অ্যানসার নাই না? অ্যানসারটা আমি দিতাছি। তোমরা কিন্তু আসলে কোনো কিছু ভন্ডল করতে যাও নাই, তোমরা গেছো মজা নিতে। কিন্তু আসল মজাটা কি জানো? তাহলে আসল মজা কোনটা? আসল মজা হইলো তোমরা তো নিজেরা কোনো কিছু করোই না, অন্য কেউ যদি গুড কাজ করে তাহলে সেইটাও তোমরা সহ্য করতে পারো না। শোনো, আবুল ভাই কিন্তু এই আবুল ভাই থাকবো না, তোমরা সি করে নিও। ভাইয়া আমরাও কথা দিতাছি তোমারে, আবুল ভাই যদি কিপটামি ছেড়ে দেয় এই যে কানে ধরে করছি, জীবনে আমরাও কারোর বিষয় নিয়ে কোনোদিন মজা মাস্তি করবো না, আজকের থেকে স্টেট কাজ শুরু করে দেবো, বুঝছো? বাহ বাহ বাহ, তোমরা যেহেতু এত সুন্দর একটা স্পিক করলা, নিজেরাই প্রমিস করলা, তাইলে তোমাদের জন্য 1 কাপ টি। চলো। কি রে বোন, এত রাইতে তুই না ঘুমায় কান্তাছস কে? তুমি এদিকে চলে যাও, আমি তোমার লগে কোনো কথা কইতে চাই না। ওই দেখো তো আমি কি করলাম? তোমার লেগা আমার হওয়া বিয়েটা হইব না, আমি কি বাতাস খাই ওজন মারাবো? আরে কি আজব কথা, তুই বাতাস খেয়ে ওজন মারিতে যাবি কে? হ্যাঁ তা নাহলে কি খাবো ভাইয়া? তুমি কো এই ঘন্টার ভিতরে আছে কি খাওয়ানোর মতো? আচ্ছা ঠিক আছে, কাল বিয়ান বেলা সব দেখা যাবো। আমি যাবো, তুই ঘুমাইতে যা, তুই না ঘুমাইলে তোর শরীর খারাপ করবো। যাবো দাম তো যাইবই, সব দাম যাইব। আব্বার মরণের পর থেকে জানি কি কি দেখতেছি, বাড়ির সামনে আরো দেব। আরে কিছে কাউ কাউ করস কে? ভাইয়া ভাইয়া সাত সাত ইয়াল্লা এগুলা কি? হ্যাঁ এটি কেন করছে? ও বুঝতে পারছি, জয়নেল্লা তোর কাম, তোর আজকে খবর আছে, তোরে আমি খাইছি। ভাইয়া তুমি কালকে রাতে আমারে কইছিলে আজকে সকালে টের পামু, তার মানে এগুলো সব তুমি করছো তাই না? হ্যাঁ এই কাজগুলো তুমি করছো? স্বাস্থ্যের লেগা বলে ওর বিয়া হয় না, হ্যাঁ? আমারে শর্ত দেয় 3 দিনের মধ্যে ওর ওজন আমি 10 কেজি না 20 কেজি বাড়ায় দেবো। তুই খারা, আমি বাজারে যাইতাছি, সব কিছু লইতাছি বাজারে, খারা।
আরো কি আইতাছে বাজান? কে শাক পাতারি খাইতে খাইতে তোমাকে অবস্থা নাকি কেরোসিন? আজকাতে খালি মাংস পোলাও কোরমা এগুলা খাইবা, ঠিক আছে? ব্যবস্থা করতেছি আমি। এই তোমার মাথা ঠিক আছে তো? ও আম্মা, আপনার পোলা এগুলো কি কয়? তোমরা আবুল রেছিল নাই, আজকে চিনবা আমি পুরো বাজার উড়াই নিয়ে আমো। তোমরা রানবার খাইবা, আমার বোনের বিয়ে হয় না পুষ্টির লেগা, আমি দেখতাছি সব। আবুল ভাই দাঁড়ান, শোনেন, দুনিয়ার সব খাবার মানেই কিন্তু পুষ্টিকর খাবার না, বুঝতে পারছেন? পুষ্টির জন্য খেতে হবে সুষম খাবার। এখন আপনি হয়তো বা জিজ্ঞেস করবেন সুষম খাবার কি? এই যেমন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, রুটি, ভাজি, শাকসবজি, ফলমূল, এই সব খাদ্য মিলে হয় সুষম খাবার। আর এই সুষম খাবার পরিমাণ মতো খেলে একজন মানুষের শরীর সঠিক পুষ্টি লাভ করে, বুঝতে পারছেন? আর তাছাড়া আমাদের আশেপাশে তো অনেক ভিটামিন সমৃদ্ধ খাবার আছে। তুরুজা, আপনি খালি ঝামেলা করেন, খরচ করলেও দোষ, না করলেও দোষ। আমি যেমন কই, ওই দাও আবার আসে